This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেস কর্নারের শুরুতেই আমাদের নজর রাখতে হবে আনন্দপুরের দিকে, তার কারণ 3 দিন পেরিয়ে গেছে আনন্দপুর অগ্নিকাণ্ডে কতজনের মৃত্যু হয়েছে বলুন তো। ভয়াবহ অগ্নিকাণ্ডের 72 ঘন্টা পরেও এখনো কিন্তু বহু প্রশ্নের উত্তর নেই। দেখুন, এখনো পর্যন্ত সব মিলিয়ে 21টি দেহাংশ উদ্ধার করা গেছে, যার মধ্যে ইতিমধ্যেই 16টি দেহাংশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আজ কাটাপুকুর মর্গে বাকি 5 দেহাংশের ময়নাতদন্ত হবে। এখনো পর্যন্ত 27 জনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুজয় একেবারে আনন্দপুরের নাজিরাবাদ থেকে রয়েছেন। সুজয়, যেহেতু তুমি ঘটনাস্থলে রয়েছো, এখনো পর্যন্ত তোমার কি মনে হচ্ছে মৃতের সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকতে পারে? যারা সেখানে উপস্থিত রয়েছেন, আত্মীয় স্বজনদের খোঁজ করছেন, তাদের কি আশঙ্কা? দেখো, পুলিশ যেটা আশঙ্কা করছে, এখনো পর্যন্ত যে 27টি মিসিং ডায়েরি হয়েছে, প্রত্যেকে এদের মধ্যে কেউই আর বেঁচে নেই। তার মধ্যে দেহ উদ্ধার হয়েছে 21 জনের, বাকি 6 জনের এখনো দেহ উদ্ধার করা সম্ভব হয়নি এবং সেই কাজটাই যাতে দ্রুত করা যায় সেটাই চেষ্টা করছে পুরসভা, কলকাতা পুরসভা, পুলিশ এবং দমকল। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উদ্ধার কাজের ছবিটা। এই মুহূর্তে কলকাতা পুরসভার যে বিশেষ টিম, উদ্ধারকারী দল, মূলত যেটাকে ডেমোলিশন টিম বলা হয়, ডেমোলিশন টিম এবার এই ডেকোরেটরসের গোডাউনের যে মূল অংশটা, সেই অংশটাকে কেটে সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তার কারণ যে 6 জনের বললাম যে তোমাকে, যে 6 জনের এখনও কোনো হদিশ নেই, তাদের দেহ বা দেহাংশ বা পোড়া ছাই কোনোভাবে এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিনা সেটা দেখার জন্যই এই উপরের অংশটি সরিয়ে ফেলা হচ্ছে কেটে। তার কারণ এটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। যতক্ষণ না এই অংশটি কেটে সরিয়ে ফেলা সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত পুরসভা, ততক্ষণ দমকল এবং পুলিশ তারা তারা সার্চ অপারেশন করতে পারে না। এই সার্চ অপারেশন করে গতকাল বিকেল পর্যন্ত 21টি দেহ এবং দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে 16টির ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। পরিবারের সদস্যদের থেকে স্যাম্পল নেওয়া হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য এবং সেই 16টি দেহই আপাতত প্রিজার্ভ করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে কাটাপুকুর মর্গে এবং আজকে আরও 5টি দেহের ময়নাতদন্ত, সেগুলিও পরবর্তীতে প্রিজার্ভ করা হবে। তার কারণ যতক্ষণ না পর্যন্ত ডিএনএ ম্যাচ করে বা ডিএনএর স্যাম্পল মিলে যাচ্ছে, যে নির্দিষ্ট হচ্ছে যে কার পরিবারের সদস্যদের দেহ বা দেহাংশ, ততক্ষণ পর্যন্ত দেহ সংরক্ষণ করা থাকবে এবং 2 থেকে 3 দিনের মধ্যেই ডিএনএ প্রোফাইলের যে ম্যাচিং রিপোর্ট, সেই ম্যাচিং রিপোর্ট চলে আসবে বলে পুলিশ আশা করছে। সুতরাং ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গাতেই থাকবে। এর পাশাপাশি পুলিশের তদন্ত, যেমন একদিকে নজর যেমন উদ্ধার কাজে রয়েছে, তার পাশাপাশি তদন্তেও কিন্তু পুলিশ জোর দিচ্ছে। তার কারণ গঙ্গাধরকে ইতিমধ্যেই 7 দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। এই গোটা জায়গাটা তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আনন্দপুর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, মোমোর গুদামে নয়, প্রথমে আগুন লাগে ডেকোরেটরের গোডাউনে। দমকল এবং ফরেন্সিকের কাছ থেকে প্রাথমিক রিপোর্ট এই মুহূর্তে পুলিশের হাতে। প্রথমে ডেকোরেটরের গুদামের পশ্চিম দিকের 3 তলা বিল্ডিংয়ে আগুন লাগে, দ্রুত সেই আগুন গোটা গুদাম এবং মোমোর গুদামে ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আর কি খবর রয়েছে, আমি সুজয়ের কাছে আরো একবার চলে যাব। সুজয়, হ্যাঁ দেখো, তোমায় একটু সংশোধন করে দিতে চাইবো। দমকল এবং ফরেন্সিকের যে প্রাথমিক রিপোর্ট যেটা পুলিশের কাছে এসছে, তাতে বলা হয়েছে এই গোডাউনের, অর্থাৎ যেটা মূলত ডেকোরেটরস গোডাউন, সেই ডেকোরেটরস গোডাউনের পশ্চিম দিকে একটা 3 তলা বিল্ডিং রয়েছে, তার কাছে অর্থাৎ গোডাউনের অংশেই, এই ডেকোরেটরস গোডাউনের অংশেই আগুন লেগেছিল। মোমোর গোডাউনে আগুন প্রথম লাগেনি। ডেকোরেটরস গোডাউনে আগুন লাগার পর, পশ্চিম দিকে আগুন লাগার পর, সেই আগুনটা ক্রমশ ছড়িয়ে গোটা এই ডেকোরেটরস গোডাউনটাকে মুহূর্তের মধ্যে আগুন তার গ্রাসে নিয়ে ফেলে এবং যেহেতু দাহ্য এবং অতি দাহ্য পদার্থ ছিল সঙ্গে সঙ্গে, এবং সেগুলো যেহেতু এই মোমো গোডাউন লাগোয়া ছিল, সঙ্গে সঙ্গে আগুনটা মোমো গোডাউনের মধ্যেও ঢুকে পড়ে এবং যেহেতু সেখানে পাম তেল এবং অন্যান্য অতি দাহ্য পদার্থ, মোমো প্যাকেট করার প্যাকেজিং সামগ্রী যে সেগুলি ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে আগুনে গ্রাসে চলে আসে। ফলে মোমোর গোডাউনে যে 3 কর্মী ছিলেন মোমো সংস্থার, তারাও কেউ বাঁচেনি এবং ভেতরে যারা ছিলেন, যারা ডেকোরেটরস গোডাউনের কর্মী, যারা ফুলের কাজ করতে পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসেছিলেন, তাদের মধ্যে 4 জন নিজেকে বাঁচিয়ে পালাতে পেরেছেন। বাকিরা কেউ কিন্তু নিজেদের বাঁচাতে পারেননি। তারা এই আগুনে গ্রাসে চলে এসেছেন এবং সম্পূর্ণভাবে ঝলসে পুড়ে কেউ ছাই হয়ে গিয়েছেন, কারো বা দেহের কিছু অংশ পাওয়া গিয়েছে। অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতি হয়েছিল রবিবার রাতের, যে ভয়ঙ্কর পরিস্থিতি। এবং দমকল এবং পুরসভা, দমকল এবং ফরেন্সিক যেটা জানাচ্ছে যে আগুন এতটাই ভয়াবহ ছিল যে যারা ঘুমোচ্ছিলেন, যে সমস্ত কর্মীরা, তারা যখন টের পেয়েছেন তখন তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে উঠতে পারেননি। তার কারণ ততক্ষণে এই গোডাউনের 2টো গেট, অর্থাৎ ডেকোরেটর
ইটভাটার গোডাউনের দুটো গেট ততক্ষণে ইতিমধ্যেই এই যে টিনের অংশটা লোহা গলে সেই অংশ গেট বন্ধ করে দিয়েছে। তৃতীয় একটা গেট তারা তৈরি করার চেষ্টা করছিলেন পালানোর জন্য, কিন্তু সেই সময় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে তারা সেখানে আর বেরোতে পারেনি। সুজয়, নজর রাখো, ধন্যবাদ। আনন্দপুরে অগ্নিকাণ্ডের 3 দিন পর 163 ধারা জারি প্রশাসনের। নাজিরাবাদের দগ্ধ গুদাম সংলগ্ন এলাকার 100 মিটারের মধ্যে 5 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তদন্তে কোনো রকম বিঘ্ন এড়াতে এবং আইন শৃঙ্খলা ঠিক রাখতে এই সিদ্ধান্ত, এমনটাই দাবি বারুইপুর মহকুমা প্রশাসনের। 30 মার্চ পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়মই বহাল থাকবে। এখন প্রশ্ন উঠছে, অগ্নিকাণ্ডের 3 দিন পর কেন 163 ধারা? বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তুলছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কর্মসূচির আগে প্রশাসনের এই পদক্ষেপে তৈরি হয়েছে বিতর্ক। নরেন্দ্রপুরে শুভেন্দু অধিকারীর প্রতিবাদী মিছিলের অনুমতি দিল না পুলিশ। নাজিরাবাদের ঘটনাস্থল পরিদর্শন করতে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়কদের 20 সদস্যের টিম। তারপর মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করে ডেপুটেশন কর্মসূচি। বিশৃঙ্খলা এবং যানজট তৈরি হতে পারে এই যুক্তি দেখিয়ে বিজেপির কর্মসূচির অনুমতি দিল না পুলিশ। বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে প্লেস অফ অকারেন্স ভিজিটের জন্য। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব। তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয়, নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়ার দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে, এটুকু আমি আশ্বস্ত করতে চাই। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম আপনাদের। পুলিশ কি বলছে? যানজট সহ একাধিক যুক্তিতে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিতে নারাজ পুলিশ। নরেন্দ্রপুর থানা থেকে বিজেপির আবেদন খারিজ করে তা জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের যুক্তি, যে রুটে মিছিল সেখানে একাধিক হাসপাতাল, স্কুল রয়েছে, মিছিল হলে যানজট হতে পারে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে উদ্ধার কাজের জন্য জরুরি পরিষেবার যুক্ত গাড়ি কর্মীরা যাতায়াত করছেন, তাই মিছিল করলে সমস্যা হবে। আর এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো। যাওয়া উচিত ছিল, মুখ্যমন্ত্রী থেকে দমকল মন্ত্রী তারা যাননি, আর অন্যরা যখন যাবে দেখা করতে কমপক্ষে সান্ত্বনা তো দিতে পারি আমরা গিয়ে। এতগুলো মানুষ আর সর্বহারা স্বজনহারা হয়েছেন, আর্থিক সাহায্য যদি সম্ভব হয় সেটাও করা যাবে, কিন্তু ওনারা যাবেন না, করবেন না, কাউকে করতে দেবেন না, এটা তো হতে পারে না। ওইখানে 163 জারি করে দিয়ে সবার যাতায়াত বন্ধ করে দেবেন, মানুষ সমবেদনাও জানাতে পারবে না। আনন্দপুর যেতে চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর। মামলা দায়েরের অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। আজ দুপুর 2টায় শুনানির সম্ভাবনা। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী আদালতকে ঠিক কি মর্মে মামলা দায়ের করেছেন, কি জানিয়েছেন আদালতকে? দেখো, তিনি যেতে চেয়েছিলেন এবং তিনি কোথাও বাধা পাচ্ছেন, সেই কারণেই আজকের এই মামলা দায়ের করেছেন। এবং তুমি যেমনটি বললে যে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুপুর 2টো নাগাদ এই মামলার শুনানি রয়েছে। এবং গতকাল বিজেপির তরফ থেকে মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিলের পারমিশন চাওয়া হয়েছিল। সেই রুটে যানজট হতে পারে এরকম একটা সম্ভাবনার কথা পুলিশ বিজেপি নেতৃত্বকে জানায়। এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি তাতে মামলা করার সময় শুভেন্দু বাবুদের তরফ থেকে এটা জানানো হয়েছে যে ওই রুট সরাসরি না হলেও গড়িয়া শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর রেল স্টেশন পর্যন্ত তারা মিছিল করতে চান এবং সে কারণেই তারা অনুমতি চেয়েছেন। একই সঙ্গে তিনি তার 19 জন সতীর্থকে নিয়ে নাজিরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল দেখতে যেতেন, সেখানেও 163 ধারা জারি করা হয়েছে। এই দুটি ক্ষেত্র নিয়েই তিনি আদালতে গিয়েছেন। এখন দেখার যে দুপুর 2টো নাগাদ যে শুনানি হওয়ার কথা রয়েছে, সেই শুনানি থেকে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীদের মিছিলের পারমিশন দেওয়া হয় কিনা, নাজিরাবাদে যাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয় নাকি তারা যেটা চেয়েছেন সেটাতেই কোর্ট মান্যতা দেবে। এখন সবটাই আদালতের ওপরে নির্ভর করছে এবং সেই অনুযায়ী। আপাতত অনেক ধন্যবাদ।